আমাদের বাংলাদেশে মনে করেন বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, আমাদের তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, অথবা আমাদের বেগম খালেদা জিয়া উনি যদি প্রধানমন্ত্রী হন, উনি রাজা হবেন 56,000 বর্গ কিলোমিটার বাংলাদেশে। ওনার ক্ষমতা আপনি ভারতে চলবে না, বঙ্গোপসাগরের ওপর পাকিস্তানে চলবে না, আমাদের দেশের মধ্যে। তখন আমরা যেমন বলি জয় বাংলা, আমরা তো বলি না, অনেকে বলে, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলতেছি। তখন উনি বলতেছেন, আবু সুফিয়ান বলতেছেন উলু হুবাল, হাদিসটা বোঝেন, বুখারী শরীফের হাদিস, উলু হুবাল, উলু মানে জয় হোক, হুবাল একটা মূর্তি পাহাড়ের উপর যারা উপাসনা করে। তো যখন দেখছেন কিরে তিনজনে ডাকি কেউ জবাব দেয় না, আবু সুফিয়ান বলেন উলু হুবাল, হুবাল সবচেয়ে মহান, হুবালের জয় হোক, হুবাল সবচেয়ে বড়। আল্লাহ নবী বলেন ওমর আমাদেরকে ডাকছে চুপ থাকছি, তোমাকে ডাকছে চুপ থাকছি, আবু জাবুকারকে ডাকছি চুপ থাকছি, এবার কি বলে কই উলু হুবাল, সবচেয়ে বড় নাকি হুবাল, সবচেয়ে ক্ষমতাবান নাকি হুবাল, সবচেয়ে পাওয়ারের জায়গা নাকি হুবাল? না ওমর, এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আমরা আল্লাহ। ওমর তুমি দাও, দাঁড়িয়ে বলো আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আবু সুফিয়ান বলেছেন উলু হুবাল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার আওয়াজটা কেমন ছিল জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানেননি যে আযান যখন হয় শয়তান পলায়, পিছন দিয়ে বায়ু বের হয়। হাদিস তো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, হযরত বেলাল আযান শুরু করেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন শয়তান দৌড়াচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। হঠাৎ দেখেন কিরে শয়তান এদিকে দৌড়াইল, হঠাৎ এইদিকে এসে এদিকে দৌড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাহিনী কিরে? দেখেন এই দিক থেকে ওমর আসতেছে। অর্থাৎ শয়তান যখন দেখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাস্তা পরিবর্তন করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর তুমি দাঁড়িয়ে বলো এই জমিনের মালিক হুবাল না, এই জমিনের মালিক উজ্জা না, এই জমিনের মালিক আব্রাহাম লিঙ্কন না, এই জমিনের মালিক ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী না, এই জমিনের মালিক সমাজতন্ত্রের ধ্বজাধারী না। সারা দুনিয়ার মুসলমান আকাশ বাতাস প্রকম্পিত করে বলবে আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? আল্লাহ। জোরে বলেন না, এই জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। চন্দ্রের মালিক কে? আল্লাহ। সূর্যের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপর সার্বভৌমত্ব আল্লাহর চলবে, আর কারো চলবে না। এই আকীদার সাথে সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? দেখেন কাফেররা কত বেকল হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন আল্লাহু আকবার বলছেন, আবু সুফিয়ান তখন বলতেছে লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ও ওমর আমাদের তো উজ্জা মূর্তি আছে, তোমাদের তো উজ্জা মূর্তি নাই। উনি বলছে ওমর রে লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা মূর্তি নাই। হযরত ওমর বলেন আরে বেটা আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, তোদের উজ্জা থাকতে পারে, তোদের লাত থাকতে পারে, তোদের মানাত থাকতে পারে, তোদের সুপার পাওয়ার থাকতে পারে, তোদের কূটনীতি থাকতে পারে, তোদের অস্ত্র থাকতে পারে, আমাদের কিছু না থাকতে পারে, একজন আছেন আল্লাহ। যুবকরা জোরে বলেন না একজন আছেন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন না একজন আছেন, তিনি কে? আল্লাহ। বলেন না একজন আছেন, তিনি কে? আল্লাহ। সুতরাং যারা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখে, রব্বে কাবার কসম করে বলি, রব্বে কাবার কসম করে বলে যাচ্ছে আপনাদের সামনে, ইসলামের বয়স 1400 বছর হয়ে গিয়েছে। এই 1400 বছরে ইসলামকে কেউ দাবায় রাখতে পারে নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, একটু মহব্বতে ইনশাআল্লাহ বলেন। এই শতাব্দীতে ইসলামকে দাবিয়ে রাখবে পৃথিবীতে এমন কোন বাপের বেটা নাই। এই শতাব্দীতে ইসলামকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন বাপের বেটা নাই ইনশাআল্লাহ বলেন। এবার আসেন আমি যেই কথা থেকে শুরু করেছিলাম আবার ওই কথায় আসি, ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজন হলেন ইসহাক আর আরেকজন হলেন ইসমাইল। ইসমাইল আর ইসহাক, মনোযোগ, একজন হলেন ইসহাক আর ইসহাকের আরেকজন হলেন ইসমাইল। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। এজন্য পৃথিবীতে সম্ভ্রান্ত নবী ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী, তার পিতা ইয়াকুব
তিনিও নবী। তার দাদা ইসহাক, তিনিও নবী। তার দাদার দাদা ইব্রাহিম, তিনিও নবী। তিনিও কারিম, বাপও কারিম, দাদাও কারিম, দাদার দাদাও কারিম। তিনিও নবী, বাপও নবী, দাদাও নবী, দাদার দাদাও নবী। 4 সিলসিলা তার নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এক ছেলে হলেন ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় জন্মগ্রহণ করেছেন। তো ইয়াকুবের অপর নাম ইসরাইল। যেমন দেখবেন আমার নাম রেজাউল করিম আবরার। আপনি যদি আমার এলাকায় যান, গিয়ে বলেন রেজাউল করিম সাহেবের বাড়িতে যাব, কেউ আমাকে চিনবে না। কিন্তু আপনি যদি বলেন আবরার, আবরারের বাড়িতে যাব, সবাই চিনবে। তো একটা হলো নাম, আরেকটা হলো উপনাম। উনার নাম হলো ইয়াকুব, উনার নাম হলো, উপনাম হলো ইসরাইল। এই যে ইসরাইল, এই বংশকে বলে বানু ইসরাইল। এই বংশ হলো বানু ইসরাইল, আর এই বংশ হলো বানু ইসমাইল। ইসমাইলের চ্যানেল বানু ইসরাইল, বানু ইসমাইল। আর ইসরাইলের চ্যানেল মানে ইয়াকুব ইসহাকের চ্যানেল, এটার নাম হলো বানু ইসরাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেন, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। কানাত বানু ইসরাইল, এই যে বংশ, ইসরাইলের বংশ, এই ইসরাইলের বংশকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা একের পর এক রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাআলা একের পর এক নবী পাঠিয়েছেন। কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে গিয়েছেন, খালাফাহু নাবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন। এর মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, তরজমান আহলে সুন্নাত ওয়াল জামাআহ, যাকে বাংলার, যেহেতু আপনারা আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছেন, আবার যেহেতু এটা আবাসিক এলাকা, মানুষ ঘুমাবে, বেশি রাত করা যাবে না। আর আমি এমনি লম্বা আলাপ করিও না কোথাও, খুব ছোট 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 করে কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা আল্লাহ তাআলা যেন মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। বনি ইসরাইলের শেষ নবী ছিলেন হযরত, তিনি তোমাদেরকে নামকরণ করেছেন মুসলমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হাদিস এনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার মাঝে নিজে তার পরিচয় তুলে ধরেছেন। নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে এক পর্যায়ে বলেন, আনা ইবনু আব্দুল্লাহ, আমার একটা পরিচয় হলো আমি আব্দুল্লাহর ছেলে। আমার 2 নম্বর পরিচয় আনা মিন কুরাইশ, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশে পাঠিয়েছেন আমাকে। আমার 3 নম্বর পরিচয় আনা দাওয়াতু আবি ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 3 নম্বর পরিচয় হলো আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। 4 নম্বর বলেন আনা বাশারাতু ঈসা, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদের ফসল। এই আয়াত এবং হাদিস, আরো অনেক দলিল আছে, ওইদিকে আমি যাচ্ছি না। এই আয়াত এবং হাদিস থেকে আমাদের 1 নম্বর বিশ্বাস শিখতে হবে। ইসলামে আমলের থেকে আকীদার গুরুত্ব বেশি। 1 নম্বর আকীদা শিখতে হবে। সারা দুনিয়ার মুসলমান, সে বাংলাদেশে থাকুক, সে আমেরিকায় থাকুক, সে জাজিরাতুল আরবে থাকুক, সে আফ্রিকায় থাকুক, সে ইউরোপে থাকুক, সে আলবেনিয়ায় থাকুক, সে কাশ্মীরে থাকুক, সারা দুনিয়ার এপার থেকে ওপার, এপার থেকে ওপার, সারা দুনিয়ার মুসলমানদের আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন, সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় পরিচয় আমরা শুনেন। একটা হলো আমাদের দেশীয় পরিচয়। ইসলাম দেশীয় পরিচয়কে কখনো অস্বীকার করে না। আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশী, পাকিস্তানের দেশীয় পরিচয় পাকিস্তানি, তুরস্কের দেশীয় পরিচয় তুর্কি, মিশ্রের দেশীয় পরিচয় মিশ্রি, আরবের দেশীয় পরিচয় আরবি। কিন্তু আমাদের থেকে দেশীয় পরিচয়ের চেয়ে বড় পরিচয় হলো জাতির পরিচয়। আর আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা, দেখেন আমাদের থেকে দেশের থেকে ইসলাম বড়, আমাদের কাছে সন্তানের চেয়ে ইসলাম বড়, আমাদের কাছে সন্তানের চেয়ে ইসলাম বড়, সম্পদের চেয়ে ইসলাম বড়। মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার দেশীয় পরিচয় তিনি মাক্কি, তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর, হেদায়েতের ঘর, যেখান থেকে সারা দুনিয়ায় আলো বিচ্ছুরিত হয়েছে, সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু তিনি মক্কা থেকে মদিনায় কেন হিজরত করেছেন? তিনি উম্মাহকে শিক্ষা দিয়েছেন আমাদের থেকে আমরা মক্কা ছাড়তে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রায় 450 কিলোমিটার দূরে মদিনায় হিজরত করে উম্মার কাছে এই মেসেজ রেখে গিয়েছেন, উম্মার কাছে এই বার্তা রেখে গিয়েছেন। উম্মাহ দেশ ছাড়তে পারে, উম্মাহ ধন ছাড়তে পারে, উম্মাহ সম্পদ ছাড়তে পারে, উম্মাহ বাড়ি ছাড়তে পারে, উম্মাহ টাকা ছাড়তে পারে, উম্মাহ মক্কা ছাড়তে পারে, উম্মাহ ইসলাম ছাড়তে পারে না। এজন্য আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। জোরে বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। এজন্য দেখবেন ফিলিস্তিনে যখন মুসলমান শহীদ হয় আমাদের অন্তরে ব্যথা অনুভব হয় কি হয় না? কাশ্মীরে যখন মুসলমান নির্যাতিত হয় আমাদের অন্তরে ব্যথা অনুভব হয় কি হয় না? আরাকানে যখন মুসলমান নির্যাতিত হয় আমাদের অন্তরে ব্যথা অনুভব হয় কি হয় না? ফিলিপাইনে যখন মুসলমান নির্যাতিত হয় আমাদের অন্তরে ব্যথা অনুভব হয় কি হয় না? বসনিয়া হার্জেগোভিনা আমার থেকে 1000 কিলোমিটার দূরে যখন মুসলমান নির্যাতিত হয় আমাদের অন্তরে ব্যথা অনুভব হয় কি হয় না? তার সাথে আমার গায়ের সম্পর্ক নাই, আমার চেহারার মিল নাই, আমার সংস্কৃতির মিল নাই, আমার ভাষার মিল নাই। প্রশ্ন হলো তার কষ্টে আমি কষ্ট অনুভব করি কেন? তার দুঃখে আমি দুঃখ অনুভব করি কেন? কারণ তার সাথে আমাদের একটা সম্পর্ক আমাদের নবী করে গিয়েছেন, তার সাথে আমাদের সম্পর্কের বন্ধন আমাদের আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। সেই সম্পদের বন্ধন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, সেই সম্পদের বন্ধন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সেই সম্পদের বন্ধন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন, আজকে আমরা বিভিন্ন শিবিরে বিভক্ত হয়ে গিয়েছি। আজকে ইসলামের দুশমনের সফলতা এই জায়গায়। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূল সারা দুনিয়ার মানুষকে এক স্লোগান শিখিয়েছেন এবং বলেছেন, যদি দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে চাও সারা দুনিয়ার মুসলমানের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, সারা দুনিয়ার মুসলমানের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগ দেখেন, সারা দুনিয়ার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঐক্যবদ্ধ ছিল। পৃথিবীর কেউ তাদেরকে পরাজিত করতে পারে নাই। আজকেও যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঐক্যবদ্ধ হয়ে যাই, আমেরিকাও আমাদের সাথে পারবে না, ভারতও পারবে না। বুঝেন, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। যুবকরা জোরে বলেন না, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আর তুলে বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। এটা হলো আকীদার বিষয়, এটা হলো আকীদার বিষয়। এর বাইরে আমাদের কোনো আব্বা নাই। হাত তুলে বলেন, এর বাইরে আমাদের কোনো জাতির আব্বা নাই, জাতির আম্মা নাই, জাতির খালা নাই, জাতির চাচি নাই, জাতির ভাবি নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম। বলেন না, মিল্লাত আবিকুম ইব্রাহিম। এজন্য আমাদের চেতনা ইব্রাহিমী চেতনা। ইব্রাহিমী চেতনা কি? জীবন যাবে আগুনে ঝাঁপ দিব, ঈমান ছাড়বো না, কাফেরের সামনে মাথা নত করবো না, ইনশাআল্লাহ। আফগানিস্তানের মুজাহিদরা ইব্রাহিমী চেতনা দেখিয়েছে, হামাসের মুজাহিদরা ইব্রাহিমী চেতনা দেখিয়েছে। ইনশাআল্লাহ রব্বে কাবার কসম করে বলি, পৃথিবীতে এই শতাব্দীতে ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহ বলেন। যুবকরা হাত মুষ্টি করতে বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা দুনিয়ার মানুষের কাছে মেসেজ রেখে গিয়েছেন। সারা পৃথিবী একদিকে, পৃথিবীর ভাষা ছিল 4 জন। আমাদের বাংলাদেশে মনে করেন বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, আমাদের তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, অথবা আমাদের বেগম খালেদা জিয়া উনি যদি প্রধানমন্ত্রী হন, উনি রাজা হবেন 56,000 বর্গ কিলোমিটার বাংলাদেশে। ওনার ক্ষমতা আপনি ভারতে চলবে না, বঙ্গোপসাগরের ওপর পাকিস্তানে চলবে না। আমাদের দেশের মধ্যে পৃথিবীর ইতিহাসে 4 জন রাজা বাদশাহ এমন ছিলেন যারা একসাথে সারা পৃথিবীর বাদশাহ ছিলেন। 2 জন মুসলিম, 2 জন কাফের।
এক মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার ঘটনা বলেছেন, সারা দুনিয়ার বাদশা ছিলেন। আরেকজন বাদশা যুলকারনাইন, আল্লাহ তাআলা যার ঘটনা কোরআনুল কারীমের 15 নম্বর পারায় বর্ণনা করেছেন, সারা দুনিয়ার বাদশা। আর দুইজন কাফের সারা দুনিয়ার বাদশা ছিল। একজন হলো নমরুদ, যার কথা তো আপনারা সবাই জানেন। আরেক হলো বুখতানাসার, যার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলে বলেছেন। তো নমরুদ সারা দুনিয়ার বাদশা ছিল। নমরুদের মোকাবেলায় আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম একা ছিলেন, একা। কিন্তু তিনি দেখিয়েছেন সারা দুনিয়ার রাজত্ব কেন, তুমি যদি সারা দুনিয়ার অর্থনীতি তোমার থাকে, সারা দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার তুমি হও, সারা দুনিয়ার সব এটম বম তোমার থাকে, সারা দুনিয়ার সব ড্রোন তোমার কাছে থাকে, সারা দুনিয়ার সব আধুনিক অস্ত্র তোমার কাছে থাকে, তোমার কাছে সব থাকতে পারে, কিন্তু আমাদের কাছে একটা স্লোগান আছে, আল্লাহু আকবার। না, এটা রাস্তা আল্লাহু আকবার রাস্তা বলে, আমাদের কাছে একটা স্লোগান আছে, সেটাকে আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, তাহলে আপনারা আরো সহজ করে বুঝবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর কিতাবুল মাগাজির বাব গাজওয়াতি উহুদ পরিচ্ছেদে হাদিস এনেছেন। উহুদ যুদ্ধ ইসলামের ইতিহাসের কঠিন যে কয়েকটা যুদ্ধ আছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল উহুদের যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গিয়েছেন, তার রক্ত মাটিতে পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তার রক্ত মুবারক যদি মাটিতে গড়ে পড়ে যায়, আল্লাহ তাআলা এই উম্মার উপর আযাব নাজিল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্ত মুবারক মুছতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার উম্মাহ জানেন আমি শেষ নবী, আমার উম্মাহ জানেন আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমার উম্মাহ জানেন আমি ইমামুল আম্বিয়া, আমার উম্মাহ জানেন আমি সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ জানেন আমাকে আহত করে ফেলেছে। আয় আল্লাহ, দোয়া করি আমার উম্মাহকে আযাব দিয়েন না, আমার উম্মাহকে ধ্বংস করে দিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গিয়েছেন। 70 জন সাহাবী উহুদের শহীদ হয়ে আছেন, তাদের লাশ মুবারক উহুদের মাঠে পড়ে আছে। এদিকে কাফেররা পাল্টা আক্রমণ করে মুসলমানদেরকে কুলটাসা করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে একটা গুহা আছে, সেই গুহায় আশ্রয় নিয়েছেন। এদিকে তখনও কাফেরদের নেতা ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও মুসলমান হন নাই, যিনি তখনও ইসলামের ছায়া আসেন নাই। তিনি যেহেতু অধিনায়ক, যুদ্ধের ময়দানে আসছেন, আশা দেখছেন মুসলমানদের 70টা লাশ পড়ে আছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিল ছিল। হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ শৌখিন ছিলেন, কি পরিমাণ শৌখিন ছিলেন, কি পরিমাণ ধনির দুলাল ছিলেন। হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার রাস্তায় দিয়ে যখন হেঁটে যেতেন, হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাওয়ার অনেকক্ষণ পরে এই রাস্তায় কেউ আসলে সুগন্ধি দেখে বুঝতে পারতো হয় কিছুক্ষণ আগে এই রাস্তায় হযরত মুসআব ইবনে উমার চলে গিয়েছেন। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণ ত্যাগ করেছেন, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণ ত্যাগ করেছেন। হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে মুসআব মক্কার রাস্তায় হাঁটলে মক্কাবাসী বুঝতো এই রাস্তা দিয়ে মুসআব হেঁটে গিয়েছে। সেই মুসআব চাটাইয়ের বস্তার আপনার জামা পরে হাঁটতেছে, হিজরত করে আসছে মদিনায়, কিছুই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি চলে আসছে। ইসলামের জন্য কি মুসআব কি হয়ে গিয়েছে, ইসলামের জন্য কি ধনির দুলাল যুবরাজ মুসআব কি হয়ে গিয়েছে। উহুদ যুদ্ধে হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম হযরত মুসআব ইবনে উমারকে কাফন পরাবেন, কাপড় নাই, এই পরিমাণ সংক্ষিপ্ত কাপড়, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মুসআবের মাথায় তোমরা কাফন দাও আর আমার মুসআবের পা তোমরা গাছ দ্বারা ডেকে তাকে কবর মুবারকে দাফন করে ফেলো। হযরত মুসআব ইবনে উমার চেহারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিলতো। শয়তান ঘোষণা করে দিয়েছে উহুদে, কুতিলা মুহাম্মদ, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। নাউযুবিল্লাহ, সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে রক্ত মুবারক ঝরে পড়ে। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন দেখলাম সরওয়ারে দু আলমের চেহারা মুবারক থেকে রক্ত পড়ছে, হযরত মালিক ইবনে সিনান বলেন, আমি দৌড় দিয়ে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে মুখ লাগিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক পান করে ফেললাম।
আল্লাহ নবী বলেন, ও মালিক ইবনে সিনান, তুমি কি করেছো জানো? আমার রক্ত পান করেছো, আমার রক্ত পান করার সাথে সাথে আল্লাহ তোমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন। দেখবেন আমাদের দেশে পোলাপান খেলতেছে, ফুটবল খেলে, মনে করেন দুই দল, খুব গুরুত্বপূর্ণ খেলা। মনে করেন আমাদের দেশ তো খেলাধুলায়ও নাই, অস্ত্রশস্ত্রেও নাই, কিচ্ছুতে নাই। আমি বলি আমাদের দেশের দুইটা জিনিস আছে, এটা হলো রটা সঙ্গীত। রটা সঙ্গীত বুঝছেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর আরেকটা হলো চেতনা ব্যবসা। এছাড়া আমাদের দেশে দেখেন, যে পাকিস্তানকে আমরা 1971-এর যুদ্ধে পরাজিত করেছি, ওই পাকিস্তানের এখন অ্যাটম বোম আছে, আমাদের কিচ্ছু নেই। কারণ বলি আমাদের দেশে যতটুকু অগ্রসর হওয়া দরকার তার চেয়ে বেশি চেতনা ব্যবসা করা হয়। আর এই চেতনা ব্যবসা দিয়ে দেশে কেরোসা তোলে, দেশের 12টা বাজানো হয়। এজন্য যুবকদেরকে বলবে, এই চেতনা ব্যবসা বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। যে ইসলামের জন্য আমার নবী দান শহীদ করেছেন, সেই ইসলামের পক্ষে আমার তরুণরা চলে নাই। কথা ভালো করে বুঝবেন। আমাদের দেশে দেখবেন বিশ্বকাপ আসলে ব্রাজিল আর্জেন্টিনা, এটা কি বাংলাদেশ নাকি ব্রাজিল, বাংলাদেশ নাকি আর্জেন্টিনা, খুঁজে পাওয়া যায় না। এগুলার বিরুদ্ধে বলবে হুজুর পোলাপান একটু খেলাধুলা নিয়ে ফুর্তি করবে। আরে ভাই, খেলাধুলা ফুর্তি করবে সেটা ভিন্ন কথা, কিন্তু এক একটা টুর্নামেন্টকে কেন্দ্র করে আমাদের দেশের পাড়া মহল্লায়, ভাইজান বলছেন বনশ্রীর খবর রাখেন, এটা আপনারা দায়িত্ব দিয়ে গেলাম আমি, যে একটা টুর্নামেন্ট আসলে পাড়া মহল্লার চায়ের দোকানে কি পরিমাণ জুয়া হয় আপনি চিন্তা করতে পারবেন না। যে এই বলে কত রান হবে, বলে 10 রান, কত টাকা, 100 টাকা। এই ওভারে কত রান হবে, 20 রান, কত টাকা, 200 টাকা। যদি 20 রানের কম হয় 200 টাকা দেব। টাকার বান্ডেল নিয়ে বসে আর জুয়া চলে। শুধু জুয়া না, খুনাখুনি হয়। 2022-এর বিশ্বকাপ হয়েছে কাতারে, বাংলাদেশ না খেললো, বাংলাদেশ না গেল, আর বাংলাদেশ খেলবে দূরের কথা, বাছাই পর্বতে যাইতে পারে নাই কখনো। বাংলাদেশ না খেললো, বাংলাদেশ না খেলা হইলো। ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে পত্রিকা রিপোর্ট করেছে 2024 সালে বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট নিয়ে মারামারি করে 22 জন যুবক মারা গেছে। আপনি দেখবেন যদি ব্রাজিল হারে আর্জেন্টিনার এরা মজা মারে, যদি আর্জেন্টিনা হারে ব্রাজিলের এরা মজা নেয়। ওহুদ যুদ্ধে সাহাবা একরাম তো, বদরের যুদ্ধে তারা 70 জন মারা গেছে, ওহুদ যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছে। এবার কাফেরদের লিডার আবু সুফিয়ান ওহুদ যুদ্ধে আসছেন, ওহুদ মাঠে আশা দেখেন মুসলমানদের কোনো সৈন্য নাই, লাশ পড়ে আছে, শহীদদের লাশের সরে পড়ে আছে। আবু সুফিয়ান এসে ডাক দিচ্ছেন, আইনা ইবনুল খাত্তাব, ও খাত্তাবের বেটা উমর। দেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কয় না রে, উমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী জানেননি? সব সাহাবারা হিজরত করছেন গোপনে, একজন দুজন করে। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করতে চাচ্ছেন, ঘোড়ায় উঠছেন, আবু জেহেল, উতবা, সাহেবা, মুগিরা, উমাইয়া সব তাদের মিটিং রুমে, ক্লাবে বসা। হযরত ওমরকে বলেন, আসসালামু আলাইকুম, মদিনায় হিজরত করতেছি, বাপের বেটা থাকলে কেউ আটকাইয়েন। হযরত ওমর ইবনুল খাত্তাব এত জলিলুল কদর সাহাবী, আল্লাহ নবী বলেন, আমার ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান গিয়ে ওহুদে ডাকছেন, আইনা ইবনুল খাত্তাব, ও খাত্তাবের বেটা ওমর, কোথায় তুমি? অনেক বড় বাহাদুর, কোথায় মাথা তুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতর আত্মগোপনে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা তুলে জবাব দেওয়ার জন্য রেডি। আল্লাহ নবী বলেন, ওমর শান্ত থাকো, মাথা তুলিও না। ওমরকে ডেকেছেন, জবাব নাই। আবু সুফিয়ানের আবার সাহস বেড়ে গিয়েছে, তিনি বলেন, আইনা ইবনু আবি কুহাফা, ও আবু কুহাফার ছেলে আবু বকর, তুমি কোথায় মাথা তুলো। হযরত ওমর আবার মাথা তুলতে চান, আল্লাহ নবী বলেন, ও ওমর তুমি শান্ত থাকো। এবার আবু সুফিয়ানের সাহস আরো বেড়ে গিয়েছে, এবার বলেন, আইনা মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কোথায়? যদি জীবিত থাকো মাথা তুলো। এবার হযরত ওমরকে কে ঠেকায়? আল্লাহর নবী বলেন, ও ওমর উত্তেজিত হওয়া যাবে না, বসে থাকো। হযরত ওমর বসে আছেন। এই পয়েন্টটা ভালো করে বুঝেন। এখন তো আবু সুফিয়ানের সাহস বেড়ে গিয়েছে। যখন দেখলাম আবু বকরকে ডাকেন, জবাব নাই, ওমরকে ডাকি, জবাব নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকি, জবাব নাই। তখন আমরা যেমন বলি জয় বাংলা, আমরা তো বলি না, অনেকে বলে, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলতেছি। তখন উনি বলতেছেন, আবু সুফিয়ান বলতেছেন, উলু হুবাল, হাদিসটা বুঝেন, বুখারী শরীফের হাদিস, উলু হুবাল,
উলু মানে জয় হোক। হুবাল একটা মূর্তি পাহাড়ের উপর যারা উপাসনা করে। তো যখন দেখছেন কিরে তিনজনের ডাকি কেউ জবাব দেয় না, আবু সুফিয়ান বলেন উলু হুবাল, হুবাল সবচেয়ে মহান, হুবালের জয় হোক, হুবাল সবচেয়ে বড়। আল্লাহ নবী বলেন ওমর আমাদেরকে ডাকছে চুপ থাকছি, তোমাকে ডাকছে চুপ থাকছি, আবু জাবুকারকে ডাকছি চুপ থাকছি, এবার কি বলে কই উলু হুবাল সবচেয়ে বড় নাকি হুবাল, সবচেয়ে ক্ষমতাবান নাকি হুবাল, সবচেয়ে পাওয়ারের জায়গা নাকি হুবাল? না ওমর, এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আমরা আল্লাহ। ওমর তুমি দাও, দাঁড়িয়ে বলো আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আবু সুফিয়ান বলেছেন উলু হুবাল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার আওয়াজটা কেমন ছিল জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানেননি যে আযান যখন হয় শয়তান পলায়, পিছন দিয়ে বায়ু বের হয়। হাদিস তো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, হযরত বেলাল আযান শুরু করেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন শয়তান দৌড়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। হঠাৎ দেখেন কিরে শয়তান এদিকে দৌড়াইল, হঠাৎ এইদিকে এসে এদিকে দৌড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাহিনী কিরে? দেখেন এই দিক থেকে ওমর আসতেছে। অর্থাৎ শয়তান যখন দেখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাস্তা পরিবর্তন করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর তুমি দাঁড়িয়ে বলো এই জমিনের মালিক হুবাল না, এই জমিনের মালিক উজ্জা না, এই জমিনের মালিক আব্রাহাম লিঙ্কন না, এই জমিনের মালিক ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী না, এই জমিনের মালিক সমাজতন্ত্রের ধ্বজাধারী না। সারা দুনিয়ার মুসলমান আকাশ বাতাস প্রকম্পিত করে বলবে আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? আল্লাহ। জোরে বলেন না, এই জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। চন্দ্রের মালিক কে? আল্লাহ। সূর্যের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপর সার্বভৌমত্ব আল্লাহর চলবে, আর কারো চলবে না। এই আকীদার সাথে সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? দেখেন কাফেররা কত বেকল হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন আল্লাহু আকবার বলছেন, আবু সুফিয়ান তখন বলতেছে লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ও ওমর আমাদের তো উজ্জা মূর্তি আছে, তোমাদের তো উজ্জা মূর্তি নাই। উনি বলছে ওমর রে লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা মূর্তি নাই। হযরত ওমর বলেন আরে বেটা আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, তোদের উজ্জা থাকতে পারে, তোদের লাট থাকতে পারে, তোদের মানাত থাকতে পারে, তোদের সুপার পাওয়ার থাকতে পারে, তোদের কূটনীতি থাকতে পারে, তোদের অস্ত্র থাকতে পারে, আমাদের কিছু না থাকতে পারে, একজন আছেন আল্লাহ। যুবকরা জোরে বলেন না একজন আছেন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন না একজন আছেন, তিনি কে? আল্লাহ। বলেন না একজন আছেন, তিনি কে? আল্লাহ। সুতরাং যারা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখে, রব্বে কাবার কসম করে বলি, রব্বে কাবার কসম করে বলে যাচ্ছে আপনাদের সামনে, ইসলামের বয়স 1400 বছর হয়ে গিয়েছে। এই 1400 বছরে ইসলামকে কেউ দাবায় রাখতে পারে নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, একটু মহব্বতে ইনশাআল্লাহ বলেন। এই শতাব্দীতে ইসলামকে দাবিয়ে রাখবে পৃথিবীতে এমন কোন বাপের বেটা নাই। এই শতাব্দীতে ইসলামকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন বাপের বেটা নাই। ইনশাআল্লাহ বলেন। এবার আসেন আমি যেই কথা থেকে শুরু করেছিলাম আবার ওই কথায় আসি, ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজন হলেন ইসহাক আর আরেকজন হলেন ইসমাইল। ইসমাইল আর ইসহাক, মনোযোগ, একজন হলেন ইসহাক আর ইসহাকের আরেকজন হলেন ইসমাইল। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। এজন্য পৃথিবীতে সম্ভ্রান্ত নবী ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী, তার পিতা ইয়াকুব তিনিও নবী, তার দাদা ইসহাক তিনিও নবী, তার দাদার দাদা ইব্রাহিম তিনিও নবী, তিনিও কারিম, বাপও কারিম, দাদাও কারিম, দাদার দাদাও কারিম, তিনিও নবী, বাপও নবী, দাদাও নবী, দাদার দাদাও নবী, চার সিলসিলা তার নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এক ছেলে হলেন ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় জন্মগ্রহণ করেছেন। তো ইয়াকুবের অপর নাম ইসরাইল। যেমন দেখবেন আমার নাম রেজাউল করিম আবরার, আপনি যদি আমার এলাকায় যান গিয়ে বলেন রেজাউল করিম সাহেবের বাড়িতে যাব,
কেউ আমাকে চিনবে না। কিন্তু আপনি যদি বলেন আবরার, আবরারের বাড়িতে যাব, সবাই চিনবে। তো একটা হলো নাম, আরেকটা হলো উপনাম। উনার নাম হলো ইয়াকুব, উনার নাম হলো, উপনাম হলো ইসরাইল। এই যে ইসরাইল, এই বংশকে বলে বানু ইসরাইল। এই বংশ হলো বানু ইসরাইল, আর এই বংশ হলো বানু ইসমাইল। ইসমাইলের চ্যানেল বানু ইসরাইল, বানু ইসমাইল। আর ইসরাইলের চ্যানেল মানে ইয়াকুব ইসহাকের চ্যানেল, এটার নাম হলো বানু ইসরাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেন, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন কানাত বানু ইসরাইল। এই যে বংশ, ইসরাইলের বংশ, এই ইসরাইলের বংশকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা একের পর এক রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাআলা একের পর এক নবী পাঠিয়েছেন। কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে গিয়েছেন, খালাফাহু নাবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন। এভাবে ইসহাক থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী আল্লাহ ওই চ্যানেলে পাঠিয়েছেন। এদিকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, আমাদের জাতির পিতার ছেলে হযরত ইসমাইল, তারা যখন নূহ আলাইহিস সালামের বন্যায় কাবাঘর ধ্বংস হয়ে গিয়ে নির্মাণ করে দোয়া করেছেন। কি দোয়া? রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ, কাবাঘর পুনর্নির্মাণ করে আপনার কাছে দোয়া করছি। কি দোয়া করছি? ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ মক্কাবাসীর মধ্য থেকে একজন রাসূল পাঠান, যিনি এইটা করবেন, এইটা করবেন, ওইটা করবেন। দেখেন, তারা দোয়া করলেন আল্লাহ মক্কাবাসীর মধ্য থেকে একজন রাসূল পাঠান, কিন্তু আল্লাহ এই দোয়ার পর সব নবী বানু ইসরাইলে পাঠিয়েছেন। আর আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম এবং তার ছেলে হযরত ইসমাইলের দোয়া কবুল করে বানু ইসমাইলে আল্লাহ মাত্র একজন রাসূল পাঠিয়েছেন। তিনি ইমামুল আম্বিয়া, তিনি আমাদের নবী, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাত্র দেখেন, ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে আমাদের দ্বন্দ্বের জায়গা হলো এটা। ইহুদিরা জানে আমাদের নবী সত্য। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার মাধ্যমে তারা বাইজেন্টাইনদের থেকে প্রতিশোধ নেবে। বাইজেন্টাইন যখন তাদের উপর ট্যাক্স চাপিয়ে দিত, বাইজেন্টাইন সাম্রাজ্য যখন তাদের উপর কর চাপিয়ে দিত, তাদের ছাগলের দুধ, উট নিয়ে যেত, তারা বলতো, হে বাইজেন্টাইন সাম্রাজ্য, অপেক্ষা করো, আমাদের নবী আসতেছেন, আমাদের শেষ নবী আসতেছেন, তার মাধ্যমে তোমাদের সাথে যুদ্ধ করব, বিজয় অর্জন করব, প্রতিশোধ নিব। কিন্তু যখনই দেখেছে আরে নবী তো আসলেন ঠিক, আগের সব নবী এক গোত্রে আসলেন, উনি দেখি আমাদের গোত্রে না, আরেক বংশে আসছেন, এই তারা আমাদের সাথে দুশ্মনী শুরু করেছে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর বর্তমানে ইসরায়েলের একটা জায়গা আছে বাবেলুদ, ওই বাবেলুদ আল মালহামাতুল কুবরা, পৃথিবীর চূড়ান্ত যুদ্ধ হবে। একদিকে থাকবে ইহুদিরা, আর একদিকে থাকবে মুসলমানরা। ইহুদিদের নেতৃত্ব দিবে কানাদাজ্জাল, আর মুসলমানদের নেতৃত্ব দিবে হযরত ঈসা আলাইহিস সালাম। ওই চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে ইহুদিদেরকে পরাজিত করার আগ পর্যন্ত ইহুদিদের সাথে 1400 বছর আমাদের লড়াই ছিল, চলবে ইনশাআল্লাহ। এটা জোরে বলেন না ইনশাআল্লাহ। শুনেন, আমি যে কথা বলার জন্য এত লম্বা ভূমিকা দিচ্ছি, পৃথিবী একটা চিরন্তন সত্যের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আপনি বর্তমান ফিলিস্তিন কেন্দ্রিক যে ঘটনাগুলো দেখেন, এগুলা কিন্তু এমনি এমনি গঠিত হচ্ছে না। আমরা বিশ্বাস করি, আমার সাথে সবাই বলেন, আমাদের, জুড়ে আওয়াজ শুনতে চাই, আমাদের নবীর সব কথা, পিছন থেকে আওয়াজ পাচ্ছি না, সত্য। বলেন, আমাদের নবীর সব কথা সত্য। বলেন, আমাদের নবীর সব কথা। বলেন, আমাদের নবীর সব কথা। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। আমার নবী যত কথা বলেন, সব কথা কার পক্ষ থেকে? জোরে বলেন, সব কথা কার পক্ষ থেকে? এবার আসেন, আমি আমার মূল আলোচনার বিষয়বস্তুতে চলে আসছি। এই জিনিসটা মনে রাখবেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেন, সব কথা সত্য। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, এখন দিন না রাত? সবাই জোরে বলেন, সবাই একমত? এখন দিন না রাত? আচ্ছা বলেন, রাতে আলো না অন্ধকার? বলেন না, একটু কথা বলেন, একটু ধৈর্য ধরেন। রাতে আলো না অন্ধকার? অন্ধকার। রাতের অন্ধকার দূর করতে হলে কারেন্টের প্রয়োজন হয়। রাতের অন্ধকার দূর করতে হলে
বিজলির প্রয়োজন হয়, রাতের অন্ধকার দূর করতে হলে জেনারেটরের প্রয়োজন হয়। মনোযোগ, আপনি গ্রামে আপনার বাড়ির পাশের আইল দিয়ে হাঁটছেন, মনে করেন ঢাকা শহর না, ঢাকা শহরে তো লাইট থাকে, গ্রামের ছোট্ট আইল দিয়ে আপনি রাতে বাড়িতে ফিরতে চাচ্ছেন, অথবা ঢাকা শহরের অন্ধকার গলিতে আপনি রাতে বাড়িতে ফিরতে চাচ্ছেন। এখানে রাস্তা ভাঙ্গা থাকতে পারে, উঁচা নিচা থাকতে পারে, রাস্তায় আইল্যান্ড থাকতে পারে, আপনি উষ্টা খেয়ে পড়ে যেতে পারেন, কারেন্টের বিদ্যুতের লাইন থাকতে পারে, আপনি বিদ্যুতের লাইনে পা দিয়ে মরে যেতে পারেন। গ্রামের রাস্তা হলে সাপ থাকতে পারে, গ্রামের রাস্তা হলে বিচ্ছু থাকতে পারে, গ্রামের রাস্তা হলে আপনি পাশের খালে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার প্রশ্ন হলো, রাতের অন্ধকারে যদি আপনি নিরাপদে বাড়িতে ফিরতে চান, রাতের অন্ধকারে যদি আপনি নিরাপদে থাকতে চান, আলোর প্রয়োজন হয়। আপনি বাড়িতে রাতে নিরাপদে ফিরতে চাচ্ছেন, যত দামি গাড়ি হোক আপনি হেডলাইট জ্বালাতে হবে। যদি গাড়িতে হেডলাইট না থাকে আপনি খালে পড়ে যাবেন, ব্রিজে পড়ে যাবেন, পুকুরে পড়ে যাবেন, নদীতে পড়ে যাবেন, আপনার জীবন বিপন্ন হয়ে যাবে, আপনি যে কোনো বিপদে পড়ে যাবেন। দুনিয়ার অন্ধকার যদি দূর করতে হয় তাহলে আলোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ওয়া ক্বালা হাযা সিরাতুম মুস্তাকিম সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রা'সি কুল্লি তারিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আমরা আসছি একটা পথে চলতে। কোন পথ? জান্নাতের পথ। বলেন, দুনিয়াতে আমরা কোন পথে চলতে চাই? সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই, দুনিয়াতে আমরা কোন পথে চলতে চাই? এই যে আপনারা মাদ্রাসায় দান করলেন, আমাদের সম্মানিত মেহমানরা ওনারাও দান করলেন, এখানে কি জন্য দান করলেন? উদ্দেশ্য একটাই, আল্লাহ সন্তুষ্ট অর্জন করে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে পথ চলতে চাইবেন, শয়তান আপনার সামন অন্ধকার করে রাখবে, শয়তান আপনার ডান অন্ধকার করে রাখবে, শয়তান আপনার বাম অন্ধকার করে রাখবে, শয়তান আপনার পিছন অন্ধকার করে রাখবে। আপনি চলতে চাইবেন জান্নাতের পথে, শয়তান অন্ধকার করে আপনাকে জাহান্নামের দিকে ডাকবে আপনার ডান থেকে, শয়তান অন্ধকার করে আপনাকে জাহান্নামের দিকে ডাকবে আপনার বাম থেকে, শয়তান অন্ধকার করে জাহান্নামের দিকে ডাকবে আপনার সামন থেকে, শয়তান অন্ধকার করে জাহান্নামের দিকে ডাকবে আপনার পিছন থেকে। এবার শয়তানের অন্ধকার আপনি কি দিয়ে দূর করবেন? মোবাইলের টর্চলাইট জ্বালিয়ে না, শয়তানের অন্ধকার দূর করতে পারবেন না। কারেন্ট দিয়ে শয়তানের অন্ধকার দূর করতে পারবেন না, জেনারেটর দিয়ে শয়তানের অন্ধকার দূর করতে পারবেন না, পৃথিবীর সবচেয়ে দামি লাইট লাগিয়ে শয়তানের অন্ধকার দূর করতে পারবেন না। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার দূর করবেন কোন বাতি দিয়ে? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফীহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো বাতি, এই কোরআন হলো আলো। কোরআনের আলো জ্বালিয়ে দুনিয়াতে যারা পথ চলবে, কোরআন পথ দেখিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে ব্যর্থতার জায়গা কোনটা? যুবকরা কান খোলা করে মনোযোগ দিয়ে এই পয়েন্টটা শুনবেন। এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে ব্যর্থতার জায়গা কোনটা? এই ব্যর্থতার জায়গা বুঝার আগে একটা হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামান। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার শুআবুল ঈমান হাদিস এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমারা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভয় হচ্ছে, আমার প্রচন্ড ভয় লাগছে, আমি প্রচন্ড ভয় করছি। ইউশিকু আয়াতি আলান নাসি জামান, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা করে বলি, শেষ দিক থেকে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসাজিদুহুম আমিরা, মসজিদ হবে উঁচা উঁচা, মসজিদের গম্বুজ হবে উঁচা। বনশ্রী এ ব্লকের বাসিন্দারা বলবে, আমরা যে গম্বুজ বানিয়েছি পুরা বনশ্রীতে কোথাও নাই। বি ব্লকের এরা বলবে, আমরা যে টাইলস লাগিয়েছি পুরা বনশ্রীতে এমন টাইলস নাই। সি ব্লকের এরা বলবে, আমরা যে মিম্বর বানিয়েছি পুরা ঢাকা এরকম কোথাও নাই। আফতাবনগরেরা বলবে, আমরা এত কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি। বসুন্ধরারা বলবে, আমরা মক্কার মতো মসজিদ বানিয়েছি। এরা বলবে, আমরা 1000 কোটি টাকার বাজেটে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বানিয়েছি। মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে, মসজিদের কারুকার্য নিয়ে মানুষ গর্ব করবে, মসজিদের মেহরাব নিয়ে মানুষ গর্ব করবে, মসজিদের বাথরুম নিয়ে মানুষ গর্ব করবে, মসজিদের টাইলস নিয়ে মানুষ গর্ব করবে। কিন্তু ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ হবে হেদায়েত শূন্য, মসজিদ হবে কি শূন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ ছিল খেজুর পাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদ থেকে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরিচালনা করেছেন মসজিদ থেকে। হযরত ওমর ইবনুল খাত্তাব চাটাইয়ের মসজিদে নববী থেকে বর্ধ পৃথিবী শাসন করেছেন। হযরত সিদ্দিক আকবর চাটাইয়ের মসজিদে নববী থেকে ইয়ারমুকের যুদ্ধ বাহিনী প্রেরণ করেছেন। তাদের যুগে মসজিদের সৌন্দর্য নিয়ে তারা প্রতিযোগিতা করেন নাই, কিন্তু মসজিদ থেকে তারা হেদায়েতের আলো জ্বালিয়েছেন। আজকে আমরা মসজিদের সব কিছু করেছি, কিন্তু মসজিদ থেকে আমরা হেদায়েত থেকে বঞ্চিত করে দিয়েছি।